সনদের বিষয়ে এক সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো, নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা। ২৩২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, দুটি আসনে খালেদা জিয়া ও বগুড়া ৬ থেকে নির্বাচন করবেন তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবিতে জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি। বিএনপি কি চায় তা এখনো স্পষ্ট নয়, মন্তব্য ডক্টর তাহেরের। সংকটময় সময়ে বাংলাদেশ, ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের উপর, বলেছেন সিইসি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। এই সময়ের মধ্যে দলগুলো একমত না হলে সরকারি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও এ সময় কথা বলেন আইন উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। ব্রাহ্মণবাড়িয়া 6 পরে ঘোষণা করা হবে, এটা পরে ঘোষণা করা হবে, অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে। কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা 2 পরে ঘোষণা করা হবে। কুমিল্লা 3 কাজী শাহ মওয়াজ্জেম হোসেন কায়কোবাদ। কুমিল্লা 4 মঞ্জুরুল ইসলাম মুন্সি। কুমিল্লা 5 মোহাম্মদ জসিম উদ্দিন। কুমিল্লা 6 মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। কুমিল্লা 7 পরে ঘোষণা করা হবে। কুমিল্লা 8 জাকারিয়া তাহের। কুমিল্লা 9 মোহাম্মদ আবুল কালাম। কুমিল্লা 10 মোহাম্মদ আব্দুল গফুর ভুঁইয়া। কুমিল্লা 11 মোহাম্মদ কামরুল হুদা। চাঁদপুর 1 আনম এহসানুল হক মিলন। চাঁদপুর 2 মোহাম্মদ জালাল উদ্দিন। চাঁদপুর 3 শেখ ফরিদ হোসেন। চাঁদপুর 4 মোহাম্মদ হারুন রশিদ। চাঁদপুর 5 মোহাম্মদ মমিনুল হক। ফেনী 1 বেগম খালেদা জিয়া। ফেনী 2 জয়নাল আবেদিন। ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু। ফেনী এরপরে নোয়াখালী 1 AS মাহবুবউদ্দিন ব্যারিস্টার। নোয়াখালী 2 জয়নাল আবেদিন ফারুক। নোয়াখালী 3 মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। নোয়াখালী 4 মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী 5 মোহাম্মদ ফখরুল ইসলাম। নোয়াখালী 6 মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম। লক্ষ্মীপুর 1 পরে ঘোষণা করা হবে। লক্ষ্মীপুর 2 মোহাম্মদ আবুল খায়ের ভুঁইয়া। লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী অ্যানি।
লক্ষ্মীপুর 4 পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম 1 নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম 2 তরওয়ার আলমগীর, চট্টগ্রাম 3 পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম 4 কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম 5 মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 6 পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 11 পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম 12 মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 13 সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 14 পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম 15 পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম 16 মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার 2 পরে ঘোষণা করা হবে। কক্সবাজার 3 লুৎফুর রহমান কাজল, কক্সবাজার 4 শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, রাঙ্গামাটি দীপেন দেওয়ান, বান্দরবান শাহ চিং প্রু। এই ছিল আমাদের 232টা আমরা প্রার্থীর, মাফ করবেন 238টার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো। সম্ভাব্য প্রার্থীর চূড়ান্ত তালিকা শুনছিলাম আমরা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশের আগামী পথ নির্ধারণ করবে আসন্ন জাতীয় নির্বাচনের উপর। জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা, মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে সকালে প্রধান নির্বাচন কমিশনার এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সিইসি জানান, নির্বাচনী কার্যক্রমে প্রায় 10 লাখ মানুষ যুক্ত থাকবেন। এই ব্যবস্থার মধ্যে জেলখানায় থাকা বন্দী ভোটার এবং প্রবাসীদের জন্য ভোটের সুবিধা রাখা হয়েছে, যা রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে করা যাবে। AMM নাসির উদ্দিন বলেন, আনসার সদস্যদের নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংখ্যার দিক থেকে একটি দেশের সর্ববৃহৎ বাহিনী, তাই তারা শুধুমাত্র আগের ধারা অনুসরণ করলে চলবে না, গতানুগতিক ধারার বাইরে গিয়েও দায়িত্ব পালন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, আলাদাভাবে গণভোট, সংশোধিত আরপিও বহলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও সমমনা 8টি দল। 6 নভেম্বর রাজধানীতে গণমিছিল এবং প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান এবং 11 নভেম্বর সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে তারা। জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে, তবে রেফারির দায়িত্ব পালন করতে হবে প্রধান উপদেষ্টাকে। খেলাফত মজলিসের অফিসে ইসলামী দলগুলোর ডাকা সংবাদ সম্মেলনে ডক্টর তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে হয়ে কোনো লাভ নেই। সনদ বাস্তবায়নই মুখ্য। নির্বাচনের দিনে গণভোট হলে মানুষের নজর থাকবে না। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটমেন্ট দিয়েছে সেটা বাস্তবায়নের সুযোগ এসেছে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানান তিনি। একই সাথে জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজনেরও দাবি মামুনুল হকের। যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলি মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি।
বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির আওতায় দ্বিতীয় জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 61,000 মেট্রিক টন গম। আজ ভোর 4টায় এসব গম নিয়ে MV এসপার অ্যারিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এর আগে প্রথম জাহাজে আসে 56,959 মেট্রিক টন গম। চুক্তির আওতায় 2,40,000 মেট্রিক টন গমের মধ্যে বাকি গম আসবে আরও দুটি জাহাজে। সরকারি চুক্তি মতে 60,802 মেট্রিক টন গম নিয়ে কুতুবদিয়া নোঙর করে জাহাজটি। এতে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। মান খারাপ না হলে দ্রুত খালাসের অনুমতি দেওয়ার কথা বলেন উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম। এ পর্যন্ত 2 জাহাজে গম এসেছে 1,17,761 টন। বাকি 2 জাহাজে আসবে চুক্তির বাকি 1,22,239 টন গম। আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার থেকে বন্দরের বহির্নোঙরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে। দীর্ঘ 7 মাস পর চালুর 12 ঘন্টার মধ্যে আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে প্রায় 7 মাস। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গত 11 এপ্রিল থেকে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি অচল হয়ে পড়ে। KGDCL গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রতিদিন প্রায় 3 কোটি টাকার সার উৎপাদন বন্ধ থাকে। তবে গত 19 অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয় এবং সপ্তাহখানেক যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার দিবাগত রাত 3:30টায় সার উৎপাদন শুরু করে CUFL। কিন্তু রবিবার বিকেল 3টায় আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন এক বিবৃতিতে CUFL উৎপাদন আবারও বন্ধ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে অবিলম্বে উৎপাদন সচল রাখার দাবি জানিয়েছেন। খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে হামলায় হতাহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে নগরীর ফুলবাড়ি গেটে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিক্ষোভ মিছিলে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন, নগরীর আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অপরাধী গ্রেফতার ও আইনের আওতায় না আনায় হত্যাকাণ্ড সহ একের পর এক অপরাধের ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়। রবিবার রাতে নগরীর খানজাহান আলী থানা এলাকায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও একজন আহত হন। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবসময় জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে। পরে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বাংলা ভিশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা পবিত্র কুরআনের আলো এর 18তম আসরের জেলা পর্যায়ের অডিশন হয়েছে চাঁদপুরে। চাঁদপুরের হাজীগঞ্জ সাইনবোর্ড এলাকার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিফজুল কোরআন মাদ্রাসায় দিনব্যাপী অডিশন শেষে 4 জন হিফজ শিক্ষার্থীকে এসকার্ট দিয়ে বিভাগীয় রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। বিচারক ছিলেন হাফেজ মাওলানা হোসেন আহমদ। ব্রাহ্মণবাড়িয়ায়ও শুরু হয়েছে বাংলা ভিশন আয়োজিত পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতার 18তম আসরের অডিশন পর্ব। সদর উপজেলার উত্তর সহিলপুরে শামসুল উলুম তাহফিজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মসজিদে দিনব্যাপী অডিশন শেষে 15 জন প্রতিযোগীকে এসকার্ট দিয়ে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচন করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মোশাররফ হোসাইন সাতিয়ানি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল হয়েছে। বাদ জোহর দোয়া মাহফিল হয়েছে বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ গারুহারা গ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব বাক প্রতিবন্ধী আবুল হোসেনকে 1 মাসের খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়েছে জেলা চর উন্নয়ন কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এসব সহায়তা তুলে দেন। অগ্নিকাণ্ডের স্থল ঘুরে দেখেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দলীয় কার্যালয়ের সামনের চৌরাস্তায় প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানায় সদর উপজেলা ও পৌর বিএনপি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প বে টার্মিনালের অপারেশনাল কার্যক্রম 2030 সালের মধ্যে শুরু করা যাবে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান। চট্টগ্রাম বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান অডিটোরিয়ামে বিনিয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি একথা জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী মিছিল ও পথসভা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলা ভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল শিকদার। বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা হয়েছে বাগেরহাটে। শহরের একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালা হয়। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেলা পারভিন সহ অন্যরা। ঠাকুরগাঁওয়ে চলছে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা। ডিসি পর্যটন পার্কের সামনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। নানা আয়োজনে গ্রাহক সেবা পক্ষ উদযাপিত হয়েছে ধামরাইয়ে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সনদের বিষয়ে 1 সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো, নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা। 232 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, 2টি আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 থেকে নির্বাচন করবেন তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবিতে জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি। বিএনপি কি চায় তা এখনো স্পষ্ট নয়, মন্তব্য ডক্টর তাহেরের। সংকটময় সময়ে বাংলাদেশ, ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের উপর, বলেছেন সিসি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।